আমি খাইতাছি না, খাই বলছি তাও খাইতাছি না। এটা হলো ইসরায়েলি পণ্য। এটা কি পণ্য? যখন কি পণ্য? ইসরায়েলি পণ্য। এদের আমি খাইতাছি না। এই পাইটা কেমনে খাই? এই ইসরায়েল যারা, ইসরায়েল এই ফিলিস্তিনের মানুষকে মারতে মারতে শেষ করে দিছে। এদের টাকার মানে এরা এখান থেকে লভ্যাংশ, সরি এগুলো কাদিয়ানি কোকাকোলা হইলো ইসরায়েল। কাদিয়ানি যে বলছেন যে প্রথমে নবীর মানে নবী দাবি করছে, এদের কোম্পানি এই টাকা দিয়া মুসলমানের ইমান ধ্বংস করা হচ্ছে। তাহলে এই প্রাণ কোম্পানি এটা হইলো কাদিয়ানিদের কোম্পানি। কথাটা বুঝছেন? এটা আবার এই বর্তমানে বিপদ। একটা ভুল করে ইসরায়েল লোক কোকাকোলা, আর এরা এই ছোটো ছোটো ব্যবসা করে কিন্তু ভালোই বড় লোক হয়েছে, আর এই টাকা ইমান ধ্বংস করে। তো এই প্রাণ কোম্পানির পানি আপনারা কিনবেন না, ঠিক আছে? প্রাণ কোম্পানি এটা একেবারে কাদিনীদের একটা স্পষ্ট কোম্পানি, এটা বন্ধ, বয়কট। হ্যাঁ, এরপর আছে আরএফএল কোম্পানি, বয়কট। হ্যাঁ, জামাল হোসেন 500। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আর কে আছে? 7000 হয়ে গেছে, আর 3000 তিনজন দেন তো। তিলকা আশারাতুল কামিলা, 10 জন লোক, শেষ ভালো যার সব ভালো তার। মাদ্রাসা জন্য 3টা ব্যক্তি চাই। ও মুরব্বী বাবাজিরা, টাকা পয়সা আছে ব্যাংকে 1 লাখ 2 লাখ, 1000 মাদ্রাসা দিয়ে দেন। কে আছেন? সদকায়ে জারিয়া। নবী কয় মৃত্যুর পরে সব আমার বন্ধ, সদকায়ে জারিয়া। মানে যে মাদ্রাসা দিবেন এই মাদ্রাসা থেকে হাফেজ বের হবে, আলেম বের হবে। এই ছাত্র কেমন পর্যন্ত যাবে, আর এই সবার সব আপনি পাবেন। কে আছেন? আর 3জন ব্যক্তি দিত, এখন না দেন পরে দেন। 3জন ব্যক্তি 1000 টাকা মাদ্রাসার জন্য। হাতটা উড়ালাম একটু হিম্মত করে, যে ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ যেন বরকত দান। আর সাদকাতু তারাদ্দুল বালা, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। কে আছেন? 1000। হ্যাঁ, হেলাল সাহেব 500 টাকা। আল্লাহ কবর আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানা দিও। আর 2500 টাকা একটু দিয়ে দেন। আর আমাকে আসলে গজলের জন্য কাগজটা, এই যে হ্যাঁ 3 নাম্বার কণ্ঠটা, গজলটা বেশি অনুরোধ আসছে। টাঙ্গাইল আসলে তো গজলের অনুরোধ মানে 1টা 2টা না, এটা মহিলা লিখে দিয়েছে, বুঝছেন তো? হ্যাঁ, দিব ভাই বলছে যে হুজুর কে জানি দিল, মহিলারাও দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো এই টাঙ্গাইল আসলে গজল তো না গায়ে যাওয়া যেত না, ঠিক না? ঠিক। যাই হোক, গজল গায়ে তো মদিনাত গেছি, মানে কে মনে করে গজল তার কি হইব, কিন্তু নবীর প্রেমের গজল, এটা গান না, নবীর প্রেমের গজল, নবীর প্রেমে একটু গাইছি, আল্লাহ মদিনায় নিয়ে গেছে। তাহলে এবার গজল, এর মধ্যে একটা আছে ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা তো আসলেই মদিনা, যেরকম ঠিক না? ঠিক। আমার সাথে একটু বলতে পারবেন না ইনশাআল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। না, এটা মাঝে মাঝে ফুক ঢুকে যেতেছে, সমস্যা। হঠাৎ করে যদি পুক ঢুকে যায় সমস্যা, এই লাইটটা বন্ধ করে দিলে হইতো। যাক, তারপরও একসাথে ভালোবাসার, মনে গলা ঢুকে গেছে বুকটা। ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বললেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। স্টেজে সবাই খুব ভালো গাইতেছে, আপনি একটু গাইতে পারেন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি
মিটে না। পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি বেশি দুরূদ পড়বেন, ডাইন কাঁধে ওযু করে ঘুমাবেন, বেশি বেশি দুরূদ পড়বেন। ইনশাআল্লাহ মরণের আগে যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই নবী স্বপ্নে যুগে আসবে ইনশাআল্লাহ। দুরূদ পড়বেন তো বেশি বেশি। সবচেয়ে শুরু দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 10টা গুনাহ মাফ হবে, আল্লাহর 10টা রহমত নাজিল হবে, 10টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। বল ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মদিনায় আবার নবীর রওজা তার জিয়ারত করার তৌফিক দিও, বলেন আমিন। নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করবে আমার জন্য তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আর অনেক গজলের রিকোয়েস্ট আসছে, আজকে আর না, আজকে দোয়া করে দেব। মায়ের গজল গাওয়া যায়, যেহেতু মায়ের আবদার করছে, মায়েদের একটা আবদার রাখার দরকার, ঠিক না বেঠি? অল্প একটু। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগৎ মায়ের মতো আপন কেহ নাই, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার নবী একবার দেখলেন কবর আযাব হয়, আমার নবী সেই লোকের জন্য 3 বার দোয়া করলেন, আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও। তখন আমার আল্লাহ বললেন, ও নবী এর কবরের আযাব মাফ হবে না। আল্লাহ বললেন, তার মা যতক্ষণ তারে মাফ না করবে না, এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। তার মায়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন, বললেন এই যুবকের মা কি তুমি? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। নবী বললেন তারা মাফ করে দাও। মহিলা বললেন আমি মাফ করবো না, সে আমাকে এত আঘাত এত কষ্ট জীবনে দিয়েছে, আমি তারা মাফ করবো না। তখন আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আমার যেমন তুমি কবরের আযাব দেখাও, তার মারেও তুমি একটু কবরের আযাব দেখায় দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। মা যেই মাত্র কবরের আযাব দেখায়, মাকে আল্লাহ যেই মাত্র কবরের আযাব দেখায় দিছে, মা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব এত ভয়ঙ্কর, আমার ছেলের আযাব হচ্ছে, যত কষ্টই দেখ না কেন আমি মা সহ্য করতে পারি না, আমি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র মা বলছে আমি মাফ করে দিলাম, সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়েছে। মাকে কষ্ট দেওয়া যাবে না। মা আর বাবার দিকে নবী বলেন একবার তাকাও, একটা কবুল হজের সোয়াব। অন্যদিন আসলে মা বাবা নিয়ে আপনারা যদি বলেন আমি আলোচনা করবো যে কোনো বিষয়, আমাকে আগে বললেই হবে ইনশাল্লাহ। ওয়াজ করতে করতে এখন বিষয় বাদ গেছে, এমন ওই রকম নাই বিষয়, সবই বিষয়ে ওয়াজ করতেছি। মা বাবার নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। মা বাবা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমরা পিতামাতার খেদমত করো, ফরজ। মা আর বাবা তারা যদি কষ্ট পেয়ে যায় শেষ। হুমা জান্নাতুকা হুমা নারুকা, নবী কই তোমার জান্নাত তোমার বাপ মা,
তোমার জাহান্নাম বাপ নাই, খুশি করো বাপ মারা, জান্নাতে যাও, আর কষ্ট দিলে জাহান্নামে যাওয়া লাগবে। মা বাবা এমন নিয়ামত, এটার দিকে তাকালেই সব, তাকালেই সব, তাকালেই সব। কবুল হজের সব, হজে গেলেন টাকা পয়সা খরচ করে, হজ কবুল হয়েছে, সবাই তো হজ করতেও পারে না, টাকা পয়সার দরকার আছে তো। এরপরে সেখানে গিয়ে কবুল হয়েছে কিনা জানি না, আর মা বাবার দিকে একবার তাকাবেন, একবার একটা কবুল হজের সব। বছরে হজ করা যায় একবার, মা বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? যতবার তাকাবেন তত কবুল হজের সব। এই জন্য মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। বেঁচে আছে গনিমত মনে করেন, মরে গেলে পাবেন না। বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায়, বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, মা বাবা গেলে পাওয়া যায় না। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে না খায়াত দিও, আল্লাহ যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানাতে শুরু করে, আমিন। আমার ভাই লম্বা সময় আলোচনা শুনলেন, ভাইয়ের মামার জন্য দোয়া করা লাগবে। আজ তা আপনার কইলেও আমি করবো না, আর 2 ঘন্টা ধরে বসে রয়েছি, 2.5 ঘন্টা হয়ে গেছে। কি আজান? আজান এত রাইতে আজান দিলে পরে কবে যে আমার, হ্যাঁ কবে যে ওয়াজ করে না, আজান দেয়। আরে কত ওয়াজ করলাম, গীবতের ওয়াজ করলাম, মিথ্যা কথার ওয়াজ করলাম, নামাজ পড়ার ওয়াজ করলাম, মাদ্রাসার ওয়াজ করলাম, কোরআন শিক্ষার ওয়াজ করলাম, আল্লাহর ভয়ের ওয়াজ করলাম, জান্নাতের ওয়াজ করলাম, জাহান্নামের ওয়াজ করলাম, কিয়ামতের ময়দানের ওয়াজ করলাম, পিতামাতার হক সম্পর্কে আলোচনা করলাম, মক্কা মদিনা নিয়ে ওয়াজ করলাম। এত ওয়াজ করার পরেও কিছু লোক আছে বলবে যে এই লোক বালা না। এটা কথা আছে না, বালা আমি তো বালা না, বালালে থাইকো, হ্যাঁ আপনি বালালে থাকেন। এত ওয়াজ করার পরেও যদি কোন আমি বালা না, এত শত শত কোরআন শরীফের আয়াত বেলা বেলা ওয়াজ করি, হাদিস বেলা বেলা ওয়াজ করি, কোরআন হাদিস ছাড়া আমার ওয়াজ আপনি কিছু পাবেন নাকি? 2-1টা কথা মেসাল দেওয়ার জন্য, এছাড়া কোরআন হাদিস ছাড়া আপনার ওয়াজ শুনেই নাই। হ্যাঁ কোরআন হাদিস থেকে ওয়াজ করে না, কি যে আমরা নিজেও যাই না, কোন চাই কেমন লাগে তাইলে। হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো কইব না, এতে মূর্তি ভাঙছে যে সুদ ঘুষের পক্ষে বিপক্ষে কইলে তো একটু নারাজ হবেই, যেরকম ঠিক না বে ঠিক। এই তো যার বিপক্ষে গেলে নারাজ হইতে পারেন। রাইতে আজান দেওয়া মানে কি, আরে যেই মানুষগুলো 1টা পর্যন্ত বসে আছে, একটু আজান দিতে কইছে, মনে করছে যে আজান দেওয়া নাকি হারাম। দেখছেন এই যে এমন একজন আলেম যদি আমারে কয় যে আপনি ফিরাই দেন না, টাঙ্গাইলের এই মানুষগুলো আসছে, আপনি কথাটা ফিরাই দেন না, আমি কি উঠা গেলে এটা তো বেয়াদবি মনে হয় আমার কাছে। ঠিক না ঠিক? আমার ডাইনে বামে আলেমরা বসা, তারা যখন রিকোয়েস্ট করতে আজান দেওয়ার জন্য, আর কিছু লোক ফেসবুকে যে এই লোক ভালো না, আপনি ভালো হলে থাকেন, আমি আজান দিয়ে আমার দোয়া ফাইলেই এটাই আমার জন্য আজাদ ছিল। ঠিক না ঠিক? আল্লাহ নাম। আর মক্কা মদিনায় 6 ওয়াক্ত আজান হয়। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত আজান হয়। আরে মানুষ এখন যেমন গজল শোনে, তেলাওয়াত শোনে, এমন ইউটিউবে গিয়ে আমাদের আজানও শোনে। না হলে আমি আর কারি আবার একটা আজান দিছি, এই আজান মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কেমন? তার ইউটিউবে গিয়ে আমার আজান সার্চ দিয়ে আসলে ঠিক না ঠিক? আজান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি। এটা যারা বলবে যে আজান দেওয়া জায়েজ নাই রাইতে, কেন কিছু জায়েজ নাই, হারাম আসেনি, এর মধ্যে কোনো হাদিস আছে আজান দেওয়া হারাম? মক্কা মদিনায় 6 ওয়াক্ত আজান হয়, তাহাজ্জুদের আগেও আজান হয়। ঠিক না ঠিক ভাই? তাহাজ্জুদের আজান হয়, ওখানে মানুষ তাহাজ্জুদ পড়ে। তাহলে আজকে না হয় টাঙ্গাইল, আমি বাংলাদেশে 6 ওয়াক্ত হয় না, আজকে না হয় 1 ওয়াক্ত দিয়ে যায় টাঙ্গাইল গাটাইলে। ঠিক না বেটি? রাত 1টা বাজতে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আমার মনে হয় অনেকে গিয়ে বাইরে দিয়ে তাহাজ্জুদ পড়বে। ঠিক না বেটি? আমার মনে হয় অনেকেই পড়বে। তাহলে তাদের জন্য একটু আজকে আজানটা দিয়ে দিয়েছিল। ঠিক না বেটি? কারি উবাইদুল হজর একটা আজান দিতেন, সেই আজানটা আমি মসজিদে বেলালে গাড়ে হারাই ওঠার আগে একটা মসজিদ আছে, সেখানে গেছি। সেখানের ইমাম সাহেব আমাদের বাংলাদেশের ইমাম সাহেব, যেরকম মারহাবা, বাংলাদেশের ইমাম। বাংলাদেশে অনেক ইমাম বিদেশ, কাতারে আছে, বিভিন্ন দেশে আছে, সৌদি আরবেও আছে। উনি বলতেছেন আপনি আজান পাইছে, আজকে আপনি আজান দিবেন, যেরকম মারহাবা। আমাদের বাংলাদেশে টাঙ্গাইলের মানুষ আসলে তো, আমি গাজীপুরের সন্তান, কেমন দেখা যায়, যেরকম ঠিক না ঠিক? কৃপণতা হবে, বাদ দিয়ে আমি এটা যাইতে পারি না। আসুন দেই একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছে? প্রায় 2-2.5 ঘন্টা বললাম তো, কালকেও আছে, তো সেই জন্য একটু আল্লাহ আকবার বললে, আল্লাহ আকবার বললে ইমানের জোর বাড়ে। কি করেন? ইমানের জোর বাড়ে। তো আল্লাহ আকবার বলতে পারবেন তো? দেখি আমরা কত জোরে আল্লাহ আকবার করতে পারেন, একটু মানে প্র্যাকটিক্যাল একটু আগে পরীক্ষা হয়ে যাক। জোরে কোন তো আল্লাহু আকবার। এই আওয়াজ দেওয়া হইতো না, তো জোরে করে আল্লাহু আকবার। এবার দেখি প্রত্যেক লাইন শেষে আল্লাহু আকবার বলবেন। দেখি আমরা যতক্ষণ আছেন আমি দিই, আওয়াজ কমে গেলে শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا
ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على حي على الصلاة حي على حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জুড়ে বলেন আমিন।